আসসালামু আলাইকুম। আজকে আমরা ইংরেজি রিডিং শিখব একদম জিরো থেকে। তো আজকে হলো লেভেল 1 এর ক্লাস। লেভেল 1-এ আমরা শিখব ইংরেজি যে 26টি লেটার বা অ্যালফাবেট আছে সেগুলো কত রকমের সাউন্ড দিয়ে থাকে সেটা। এগুলো কিন্তু ইংরেজি রিডিং শেখার জন্য আমাদের জানতেই হবে। তাই আমরা আজকে এই মূল বিষয়টি নিয়েই আলোচনা করব। মানুষ এই বিষয়টাকে খুব একটা গুরুত্ব দিতে চায় না, অথচ ইংরেজি শেখার ক্ষেত্রে এর চেয়ে গুরুত্বপূর্ণ বিষয় আর একটিও নেই। এই 26টি লেটারের সাউন্ডগুলো যে যত ভালো দিতে পারবে, ইংরেজি বিষয়ে সে তত বেশি পারদর্শী হতে পারবে। চলুন তাহলে ইংরেজি ভাষার প্রাণ এই 26টি লেটার বা অ্যালফাবেট যে সাউন্ড বা উচ্চারণগুলো দিয়ে থাকে সেগুলো ভালো করে আয়ত্ত করে নেওয়া যাক। প্রথম লেটারটি হলো এ। এটি 4 ভাবে উচ্চারিত হয়ে থাকে, যথা এ, ও, আ, এ। এ, ও, আ, এ। চিন্তার কোনো কারণ নেই, কখন, কোথায়, কোন সাউন্ডটি ব্যবহার করতে হবে একটু পরেই তা বলে দেব। এখন শুধু সাউন্ডগুলো শিখে নেওয়া যাক। নেক্সট লেটারটি হলো বি। এটি একটি সাউন্ড দিয়ে থাকে, আর তা হলো ব। ব। নেক্সট লেটারটি হলো সি। এটি 2 ভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো ক এবং স। ক এবং স। নেক্সট লেটারটি হলো ডি। এটি 1 ভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো ড। ড। তবে বাংলায় এটি দ হিসাবে উচ্চারিত হয়ে থাকে, কিন্তু ইংরেজিতে ড। ড। নেক্সট লেটারটি হচ্ছে ই। এটি 3 ভাবে উচ্চারিত হয়ে থাকে, যথা ই, এ, আ। ই, এ, আ। ভালো করে মনে রাখবে, ই, এ এবং আ। নেক্সট লেটারটি হচ্ছে এফ। এটি একটি সাউন্ড দিয়ে থাকে, তা হলো ফ। ফ। নেক্সট লেটারটি হচ্ছে জি। এটি 2 ভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো গ এবং জ। গ এবং জ। নেক্সট লেটারটি হচ্ছে এইচ। এটি একটি মাত্র সাউন্ডটি দিয়ে থাকে, তা হলো হ। হ। নেক্সট লেটারটি হচ্ছে আই। এটি 3 ভাবে উচ্চারিত হয়ে থাকে, যথা আই, ই, আ। আই, ই, আ। ভালো করে মনে রাখবে, আই, ই, আ। নেক্সট লেটারটি হচ্ছে জে। এটি একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, তা হলো জ। নেক্সট লেটারটি হচ্ছে কে। এটিও একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, ক। নেক্সট লেটারটি হচ্ছে এল। এটিও একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, ল। নেক্সট লেটারটি হচ্ছে এম। এটিও একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, তা হলো ম। নেক্সট লেটারটি হচ্ছে এন। এই লেটারটিও একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, তা হলো ন। নেক্সট লেটারটি হচ্ছে ও। এটি 3 ভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো উ, অ, আ। উ, অ, আ। মনে রাখবে ভালো করে, উ, ও এবং আ। নেক্সট লেটারটি হচ্ছে পি। এটিও একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, প। নেক্সট লেটারটি হচ্ছে কিউ।
এটিও একটি মাত্র সাউন্ড দিয়ে ক। নেক্সট লেটারটি হচ্ছে আর। এটিও একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, তা হলো র। তবে আমেরিকানরা একে আ হিসাবেও ব্যবহার করে। নেক্সট লেটারটি হচ্ছে এস। এটি দুইভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো স এবং জ। স এবং জ। স এবং জ। নেক্সট লেটারটি হলো টি। এটি একটি মাত্র সাউন্ড দিয়ে থাকে, তা হলো ট। তবে বিভিন্ন লেটারের সাথে যুক্ত হয়ে বিভিন্ন সাউন্ড দিয়ে থাকে। যেমন টি এইচতে থ, টি ইউতে চ, টি আই ওতে স, টি এইচতে দ। নেক্সট লেটারটি হলো ইউ। এটি তিনভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো ইউ, উ, আ। ভালো করে মনে রাখবে, ইউ, উ, আ। নেক্সট লেটারটি হলো ভি। এটি একটি সাউন্ডই দেয় ভ। নেক্সট লেটার হলো ডাব্লিউ। এটিও একটি সাউন্ডই দেয় অ। ভালো করে মনে রাখবে, অ। নেক্সট লেটারটি হলো এক্স। এটিও দুইভাবে উচ্চারিত হয়, তা হলো কৈস এবং জ। কৈস এবং জ। নেক্সট লেটারটি হলো ওয়াই। এটি দুইভাবে উচ্চারিত হয়ে থাকে, তা হলো ই এবং ও। ভালো করে মনে রাখবে কিন্তু, ই এবং ও। সর্বশেষ লেটারটি হলো জেড, যেটিকে আমেরিকানরা জি হিসাবে ব্যবহার করে থাকে। এটিও একটি মাত্র সাউন্ডটি দেয়, তা হলো জ। জ। তো এই হলো ইংরেজি 26টি লেটারের উচ্চারণ বা সাউন্ড। এই সাউন্ডগুলো যদি তোমরা কষ্ট করে মনে রাখতে পারো, তাহলে ইংরেজি রিডিং, পড়া ও লেখা তোমাদের জন্য দুধ ভাত হয়ে যাবে। তবে এখানে একটি বিষয়ের দিকে তোমাকে ভালোভাবে নজর দিতে হবে, সেটা হলো এ, ই, আই ও ইউ। তুমি হয়তো লক্ষ্য করেছ এদের প্রত্যেকটিরই একাধিক সাউন্ড রয়েছে। এরা হচ্ছে ইংলিশ লেটারের কার চিহ্ন, যাদেরকে বলা হয় ভাওয়েল লেটার্স। ভাওয়েল লেটার্স। আশা রাখি আমার আলোচনাটি তোমাদের কাছে অনেক ভালো লেগেছে। ভালো থাকো সবাই। আল্লাহ হাফেজ।